তোমরা যখনই কোনো ওয়েবসাইটে গেছো তখন এরকম টেবিল নিশ্চয়ই দেখেছো যেখানে নানা ধরনের কলাম থাকে, রো থাকে, সেই রো এর মধ্যে ডেটা থাকে, যেমন তোমরা এক্সেলে করেছিলে। এবার এই রো কলাম এগুলো দিয়ে কি করে কোনো ওয়েবসাইট তৈরি করতে হয় সেই সম্পর্কে ইনফরমেশন জানবে এই ভিডিওতে। ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমার অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার, আর এটা হলো তোমাদের HTML চ্যাপ্টারের ভিডিও নাম্বার 4, যেখানে আজকে আমি তোমাদেরকে এই টেবিল সম্পর্কে পুরো ডিটেলে পড়াবো। কি করে টেবিল তৈরি করতে হয়, টেবিল তৈরি করতে গেলে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কি করে আমরা ডেটা পুট করতে পারবো সেগুলো সম্পর্কে। ওয়েবসাইটে টেবিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ ওয়েবসাইটে অনেক ধরনের ডেটা আমাদেরকে ফ্যাচ করতে হয় বা অনেক ধরনের ডেটা পুট করতে হয় সুসজ্জিত আকারে। সেই কারণে HTML এ টেবিল তৈরি করতে গেলে কোন কোন ট্যাগ অপরিহার্য, তাদের কাজ কি। HTML ডকুমেন্টে ডেটা বা তথ্যকে সারি বা কলামের আকারে সাজানোর জন্য টেবিল ব্যবহার করা হয়। তার জন্য আমাদের এই টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়। এটা একটা কন্টেনার ট্যাগ, মানে এর শুরুও আছে শেষও আছে, এর মাধ্যমেই কিন্তু পুরো টেবিলটা তৈরি হয়। যেমন HTML ডকুমেন্ট তৈরি করতে গেলে আমাদের HTML লিখতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ একটা টেবিল গঠন করতে গেলে আমাদের কিন্তু এই ট্যাগটা লিখতে হয়, তার মধ্যে দিয়ে পুরো স্ট্রাকচার তৈরি করা হয়। তারপরে সে টিআর ট্যাগ। টিআর ট্যাগ মানে টেবিল রো। এই ট্যাগের মাধ্যমে টেবিলের রো অ্যাসাইন করা যায়, যে কতগুলো রো লাগবে সেগুলো আমরা কিন্তু এই ট্যাগ ব্যবহার করে করতে পারি। এবার TH অর্থাৎ টেবিল হেডার। আমাদের কাছে একটা টেবিল থাকে, ধরো এখানে একটা টেবিল আছে যেখানে হেডার কোনটা কোনটা, এই নেম আর স্যালারি এটাই হলো হেডার, সবার উপরে যেটা থাকে, তার আন্ডারে তো তার ডেটাগুলো থাকে। তো এই টেবিল হেডার অ্যাড করার জন্য আমরা এই TH ব্যবহার করি। TH এর ফুল ফর্মই হলো টেবিল হেডার, যেমন নেম স্যালারি এরকম টাইপের। তারপরে TD, এই হেডারের আন্ডারে যে ডেটাগুলো থাকবে, যেমন দেখতে পাচ্ছ এখানে একটা নাম রয়েছে, এখানে একটা নাম, তাদের স্যালারি, এগুলো কি, এগুলো হলো টেবিল ডেটা, যার মধ্যে আমরা কোনো ডেটা পুট করতে পারি বা যার মাধ্যমে আমরা কোনো ডেটা পুট করতে পারি, সেটা হলো TD। তারপরে আসলে হলো ক্যাপশন। টেবিলের মধ্যে যদি আমরা কোনো ধরনের ক্যাপশন বা শিরোনাম লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এই ক্যাপশন ট্যাগটা ব্যবহার করি। এবার এই ক্যাপশন, TD, TH, TR এগুলো সবই কিন্তু কন্টেনার ট্যাগ, অর্থাৎ তোমাকে শুরু করলে অ্যাজ ওয়েল অ্যাজ শেষ করতেই হবে। এখানে দেখো একটা টেবিল রয়েছে, এবার এই টেবিলটা কি করে তৈরি করবে সেটা একটা বেসিক তোমাদেরকে এক্সাম্পল দেখাই। আমি ধরো এখানে লিখে দিলাম HTML, তার মধ্যে থাকবে HEAD হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে আমি আপাতত এখানে লিখে দিই টেবিল ডেমো, মানে টেবিল কি করে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো। এবার এই অবধি কিন্তু হেড ট্যাগের কাজ শেষ। এইবারে কি লিখবো, বডি, যেমন BODY বডি। বডির মধ্যে আমরা সবার আগে টেবিল তৈরি করবো, তাই টেবিল লিখে নেবো TABLE। এখানে এই হলো টেবিল ট্যাগটা আছে। বর্ডার আপাতত 0। কোনটা বর্ডার, এই যে দেখতে পাচ্ছ এইগুলো হলো বর্ডার। এই বর্ডারগুলো কি করে তৈরি করতে হয়, এই টেবিলের মধ্যেই একটা অ্যাট্রিবিউট আছে যার নাম কি বর্ডার, এর মাধ্যমে আমরা স্পেসিফাই করতে পারি যে বর্ডার কত থাকবে। আপাতত 0 আছে, বাই ডিফল্ট 0ই থাকে। এবার এর মধ্যে আমরা টেবিল রো অ্যাড করবো, তাই লিখবো TR। এর মধ্যে এবার আমাদের তৈরি করতে হবে কি, এই হেডারটা। হেডার তৈরি করার জন্য লিখতে হবে TH, যার মধ্যে ধরো টেবিলের একটা হেডারের নাম দিলাম নেম, পরেরটার নাম দিলাম TH, এটার নাম দিলাম ধরো রোল। ঠিক আছে, প্রথম রো আমাদের কমপ্লিট, মানে এই যে এই রোটা এটা কমপ্লিট। এখানে স্যালারি আছে, আমি স্যালারির জায়গায় রোল দিয়েছি। এবার কি করতে হবে, পরেরটা তৈরি করতে হবে যেখানে আমরা ডেটা পুট করবো। আবার একটা নতুন তোমাদেরকে টেবিল রো তৈরি করতে হবে, TR। TR ভালো করে লক্ষ্য করবে, যেগুলো লোকাল সেগুলো ক্লিক করলে কিন্তু এইরকম অটোমেটিক্যালি চলে আসবে না, যেগুলো এরকম থাকবে সেখানে আসবে। এবার যদি তোমরা ভিডিও স্টুডিও কোডে করো তাহলেও এই ফিচারটা পাবে, অনলাইন সিমুলেটরে আমি করছি সেম ফিচার পাবে, কিন্তু যদি নোটপ্যাডের মাধ্যমে করো তাহলে কিন্তু এটা পাবে না, তোমাকে ম্যানুয়ালি সবকিছু লিখতে হবে। আমি এখানে ম্যানুয়ালি করছি না, অটোমেটিক্যাল সিস্টেমের মাধ্যমেই করছি। যেহেতু আমরা এবার টেবিল ডেটা অ্যাড করবো, তাই লিখবো TD। এর মধ্যে আমরা একটা ডেটা লিখবো, লেটস অ্যাজিউম ডেটাটা হলো রাহুল। পরের লাইনে চলে যাবো, আবার এটা TD করব। এখানে রাহুলের রোল নাম্বার ধরো 001। আরেকটা ডেটা পুট করে নিই, আবার নতুন করে একটা টেবিল রো তৈরি করব, তার মধ্যে টেবিল ডেটা অ্যাড করব, ধরো রোহান। তারপর একটা TD অর্থাৎ টেবিল ডেটা, এখানে লিখবো 002, সরি 2। এইবার যদি এই অবধি আমি রান করি, আমার কাছে একটা নতুন টেবিল চলে আসবে। আমি যে এখানে রান করবো, দেখো একটা নতুন টেবিল এখানে চলে আসলো, কিন্তু মার্জিন নেই বা কোনো ধরনের বর্ডার নেই। কেন নেই, কারণ এখানে দেখো 0 রয়েছে। এরপরে আমি তোমাদেরকে টেবিলের অ্যাট্রিবিউটগুলো সম্পর্কেও করাবো, তখন আরো ভালো করে জানতে পারবে। আমি যে এখানে 1 দিয়ে দেবো, তখন দেখো একটা দাগ চলে আসবে চারিদিক থেকে। এটাকে আমি যত বড় করব,
বর্ডার কিন্তু তত বড় বড় আসবে। তো এইভাবে তোমরা কোনো টেবিল তৈরি করতে পারো, তার বর্ডার দিতে পারো, বর্ডারে কালার দিতে পারবে, আরো অনেক কিছু আছে, সেগুলো এক এক করে তোমাদেরকে আমি পড়াবো। তো বুঝলে বেসিক টেবিল কি করে তৈরি করতে হয়? এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, কোডটাও লেখা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে তার এক্সাম্পলটাও দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। এবার সে টেবিল ট্যাগের সাথে কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এবং টেবিলের রূপ পরিবর্তন করা যায়, কোন কোন অ্যাট্রিবিউট আমরা এখানে ব্যবহার করি। সবার আগে বর্ডার। বর্ডার তো তোমরা একটু আগে দেখলে, বর্ডার কি করে? এই চারিদিকে বর্ডার দিতে সাহায্য করে। বর্ডার কালার, বর্ডার কালারের মাধ্যমে আমরা কোনো বর্ডারের রং সেট করতে পারি। লাইক এখানে বর্ডারের কালার আপাতত কি আছে, গ্রে বা যেটাকে ব্ল্যাক বলতে পারো। আমি যদি একটা নতুন কালার দিই, BORDER, বর্ডার কালার ইজ ইকুয়াল টু ধরো রেড, রান করলাম, এখানে বর্ডারের কালার রেড হয়ে গেল। তারপরে কি আসে, বিজি কালার। বিজি কালার মানে টেবিলের ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে। এখানে টেবিলের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, আমি যদি এটা হোয়াইট না রাখতে চাই, যদি অন্য কোনো কালার করতে চাই, পারবো করতে। এটাকে নেভি করি, নেভি হোয়াইট। এবার বিজি কালার। বিজি কালার মানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইকুয়াল টু কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার লেটস অ্যাজিউম আমি এখানে দিয়ে দিই GRAY। ওকে, রান করলাম, দেখো চলে আসলো। গ্রে থেকে সব থেকে ভালো হয় আমি গ্রে না দিয়ে এটাকে ব্লু করে দিই, বেশি ভালো হবে। ওখানে এরকম চলে আসলো, এটাকে হোয়াইট করে দিই, তাহলে টেক্সটটাকে দেখা যাবে। ওকে, বাই ডিফল্ট কিন্তু হোয়াইটই থাকে। এরপর আসে উইথ, মানে টেবিলের চওড়া কতটা হবে। এটা পার্সেন্টেজের মাধ্যমে হয়, পিক্সেলের মাধ্যমেও কিন্তু হয়। তাহলে কি লিখতে হবে, আমি এগুলোকে সরিয়ে দিই, WIDTH উইথ কত হবে, উইথ লেটস অ্যাজিউম 50%। রান করব, এখানে দেখিয়ে দিয়েছে কতটা 50%। এই যে ওয়েব পেজটা এখান থেকে এই অবধি, এর রেসপেক্ট এটা 50%, মানে যে পেজটা থাকবে সেটা অনুযায়ী। আমি যদি এটাকে দেখো ছোট বড় করি, এটা কিন্তু নিজের অ্যাকর্ডিং এখানে নিজের সাইজ চেঞ্জ করে নিচ্ছে। সাধারণত রেসপন্সিভ ওয়েবসাইট যেখানে হয়, যেখানে মোবাইলেও কোনো ওয়েবসাইট দেখতে হয়, কম্পিউটারেও দেখতে হয়, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই পার্সেন্টেজটা খুব কাজে দেয়। আমি যেটাকে পিক্সেল করতাম, লেটস অ্যাজিউম 500 px, এর মাধ্যমে কিন্তু পিক্সেলকে বোঝানো হয়। দেখো এটা এরকম হয়ে যাচ্ছে। এখানে কিন্তু পুরো ওর এখান থেকে এই অবধি 500 পিক্সেল যতটা হয় ততটাই ও নিজের মতো অ্যাসাইন করবে, সে যেমনই হোক না। দেখবে সরকারি ওয়েবসাইটে সাধারণত এই রেসপন্সিভনেস থাকে না, তার জন্য অসুবিধা হয় আমাদের কাজ করতে। এরপরে কি আসছে, হাইট। মানে আমি উইথটাও যেমন সেট করতে পারবো, অ্যাকর্ডিং কিন্তু আমি হাইটও সেট করতে পারবো টেবিলে। মানে হাইট মানে কি, এইটা কতটা হবে, লেটস হাইট করলাম HTIGST হাইট কত হবে, হাইটও দিলাম আমি 50%। কার 50%? এই যে আমি পেজটার মধ্যে আউটপুট দেখছি, এই আউটপুটের উপরে আমি যেমন এটাকে ছোট বড় করব, এটা কিন্তু তার নিজের অ্যাকর্ডিং নিজের শেপ শিফট করবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা কোনো টেবিল তৈরি করতে পারবে, এর অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে পারবে। আরও কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। এখান থেকে তো বাকিগুলো আমি ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, কি কি অ্যাট্রিবিউট তাহলে, বর্ডার, যার মধ্যে বর্ডারের সাইজ চেঞ্জ করা যায়। বর্ডার কালার, মানে বর্ডারে কালার দিতে পারবে। বিজি কালার, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবে। উইথ, চওড়া কতটা হবে, হাইট কতটা লম্বা হবে। এরপরে প্রশ্ন এলে সেল প্যাডিং এবং সেল স্পেসিং এর কাজ কি, কি কাজে লাগে এগুলো। সবার ফার্স্টে আসে সেল প্যাডিং। কি সেল প্যাডিংটা, দেখো সেলের ভেতরে কোনো কিছু লেখা থাকে, এই যে দেখতে পাচ্ছ এই যে লেখাটা রয়েছে, এই লেখার এই বর্ডারের মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা ইনক্রিজ ডিক্রিজ করার জন্য সেল প্যাডিং ব্যবহার করা হয়। এরপর আছে সেল স্পেসিং, মানে কি এটা, এই যে দুটো সেল রয়েছে, এই দুটোর মাঝখানে ফাঁকা কতটা হবে সেটা আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবো সেল স্পেসিং এর মাধ্যমে। সেল প্যাডিং মানে কন্টেন্ট আর সেলের বাউন্ডারির মধ্যে গ্যাপ, সেলফ স্পেসিং মানে দুটো সেলের মধ্যেকার গ্যাপ। এবার এই দুটোকে আমরা ব্যবহার করব, এই দুটোও কিন্তু এই টেবিল ট্যাগেরই অ্যাট্রিবিউট, যেগুলোকে আমরা ব্যবহার করে আরো সুন্দর টেবিল তৈরি করতে পারি। লাইক সবার আগে সেল সেলফ স্পেসিংটা দেখিয়ে দিই তোমাদেরকে। লেটস অ্যাজিউম 10 করে দিলাম, রান করলাম, দেখো এই দুটো সেলের মাঝখানে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা 10 হয়ে গেছে। আমি যদি 100 করি, এখানে 100 করলাম, দেখো এই ফাঁকা জায়গাটা আরও বেড়ে গেল। সাধারণত এতটা করলে দেখতে জিনিসটা ভালো লাগবে না, তাই এটাকে আমি 5 রাখছি। ওকে, এরপরে যেটা দেখবো সেটা হলো সেল প্যাডিং। সেল PADD, সেল প্যাডিং ইজ ইকুয়াল টু, লেটস অ্যাজিউম এটা 5 রাখলাম, রান করলাম, দেখো দেখতে পাচ্ছ গ্যাপটা বেড়ে গেছে। আমি এটাকে 50 করি,
এখানে কিন্তু দেখো দুটো সেলের মাঝখানে ডিফারেন্স যেটা 5 করেছিলাম সেটাই। 5 মানে কি 5 পিক্সেলকে বোঝানো হচ্ছে। 50 মানে কি 50 পিক্সেল, অর্থাৎ এই যে নাম আর এর মাঝখানে, এই যে বর্ডারের মাঝখানে 50 পিক্সেলের জায়গা তৈরি করা হয়েছে। আমি এটাকে 5ই রাখলাম দেখতে যাতে সুন্দর লাগে সেই হিসাবে। এই দুটো কি, এই দুটোও কিন্তু ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট টেবিলের ক্ষেত্রে। এখানে কোডটা দেওয়া রয়েছে, এখানে তার তোমাদের এক্সাম্পলও দেওয়া রয়েছে। এরপরে প্রশ্ন বলছে টেবিলে রো বা কলাম মার্জ করার পদ্ধতি। মার্জ কি জিনিস তোমরা আগেও এটা দেখেছো, এক্সেল যখন করেছো তখন এটা করেছিলে। কিন্তু মার্জ করা মানে কি দুটো সেলকে বা রোকে একসঙ্গে জুড়ে দেওয়া, সেটাই হলো মার্জ। এটাকে দুভাবে করা যায়, একটা রো স্প্যান আর একটা কল স্প্যান। মানে কলামকে যখন একসঙ্গে জুড়ে দেওয়া হয় তখন এটাকে কলাম স্প্যান বলে, যেমন এখানে দেখা একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। রো স্প্যান মানে কি দুটো রোকে যখন একসঙ্গে জুড়ে দেওয়া হয় তখন সেটাকে রো স্প্যান বলে। এগুলো সাধারণত অ্যাট্রিবিউটের মধ্যেই পড়ে। কি অ্যাট্রিবিউট? রো স্প্যান অ্যাট্রিবিউট, আর কলামের জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট। এটা কোথায় ব্যবহার করে? টিডির মধ্যে, অর্থাৎ টেবিল ডেটার মধ্যে এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এখানে সেটা এক্সাম্পল দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে এবার রো স্প্যান আর কলাম স্প্যান কি করে ব্যবহার করতে সেটা আমি দেখাই। দেখো সবার আগে আমি এখানে করে দিই। আমি চাই রাহুল আর রোহান এই দুটো সেলকে একটা সেলে কনভার্ট করতে, মানে আমি রো স্প্যান ব্যবহার করবো। লিখবো কি ROW রো স্প্যান, এর মধ্যে আমি 2 লিখে দিলাম, যে দুটো সেলকে আমি পরপর করতে চাই। তাই 2 লিখেছি, রান করব। দেখো এখানে কিন্তু সিঙ্গেল একটা চলে এসেছে। এবার রোহানকে আমি এখান থেকে সরিয়ে দিই, নয়তো কাজ করবে না ভালো করে। যেই সরিয়ে দিলাম দেখো এটা কিন্তু হয়ে গেছে। এবার সেলটাকে স্প্যান করব, মানে এই নেম আর রোল এইটাকে আমি স্প্যান করতে চাই। সবার আগে আমি এটাকে এখান থেকে সরিয়ে দিই, TH থেকে। আমরা এমন TDর মধ্যেও ব্যবহার করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু TH এর মধ্যেও এটা করতে পারবো। কি লিখবো? কল স্প্যান, লিখবো 2, করবো রান। দেখো এখানে কিন্তু হয়ে গেছে, এর নেম রাহুল। এইভাবে তোমরা কল স্প্যানও ব্যবহার করতে পারবে, রো স্প্যান ব্যবহার করতে পারবে। কল স্প্যানের মাধ্যমে কলামকে মার্জ করতে পারবে, রো স্প্যানের মাধ্যমে রোগুলোকে কিন্তু মার্জ করতে পারবে। এরপরে বলছে টেবিলে সেলের ভেতরে লেখাগুলোর অবস্থান বা অ্যালাইনমেন্ট কি করে ঠিক করা যায়। আমরা অ্যালাইনমেন্ট জানি সাধারণত সেন্টার, জাস্টিফাই এরকম ভাবে হয়, কিন্তু এক্সেলে আমরা জেনেছিলাম কি এছাড়াও আরো কিছু অ্যালাইনমেন্ট হয়। সেটা হলো কি টপ, মিডল, বটম, কিছুটা এরকম দেখতে পাচ্ছ। এই লেখাটা একদম লেফট সাইডে রয়েছে, এটা সেন্টারে আছে, এটা রাইটে আছে, এখানে এটা টপে আছে, মিডিলে আছে আর বটমে আছে। এবার এগুলোকে কি করে আমরা করতে পারি? টোটাল 6 ধরনের অ্যালাইনমেন্ট কিন্তু আমরা এখানে সেট করতে পারি। একটা HTML ডকুমেন্টে অ্যালাইন আর ভি অ্যালাইন এরকম দুটো অ্যাট্রিবিউট আছে, যার মাধ্যমে কিন্তু আমরা এই অ্যালাইনমেন্টগুলোকে সেট করতে পারি। তোমরা এক্সেলেও দেখেছিলে লেফট, রাইট, সেন্টার, অ্যাজ ওয়েল অ্যাজ টপ, মিড, বটম। ভি অ্যালাইন মানে হলো ভার্টিক্যাল অ্যালাইন, আর নর্মাল অ্যালাইন মানে হলো হরাইজন্টালটাকে বোঝানো হয়। এবার কিভাবে করবে? এখানে একটা কোড দেওয়া রয়েছে, আমি জাস্ট এটাকে কপি করব। দেখো এর রেজাল্টটা এরকম আসবে। আমি চলে যাব যেখানে আমরা প্র্যাকটিক্যাল দেখছিলাম, জাস্ট এটাকে রান করবো। সিম্পল জিনিস। সবার ফার্স্টে দেখো একটা টেবিল তৈরি করা হয়েছে, যার বর্ডার দেওয়া রয়েছে 2, উইডথ অ্যান্ড হাইট সেট করা রয়েছে অ্যাকর্ডিংলি। এইবার টিআর দিয়ে একটা টেবিল রো তৈরি করা হয়েছে, যার মধ্যে আছে কি লেফট, সেন্টার, রাইট। লেফটের জন্য অ্যালাইন সেট করা হয়েছে লেফট, রাইটের জন্য করা হয়েছে রাইট, আর সেন্টারের জন্য করা হয়েছে কি সেন্টার অ্যালাইনমেন্ট। এবার ভি অ্যালাইনের এখানে একটা কাজ দেখানো রয়েছে, যেখানে টপ, মিডিল আর বটম আছে। টপের জন্য ভি অ্যালাইন টপ সেট করা হয়েছে, বটমের জন্য বটম সেট করা হয়েছে, মিডিলের জন্য মিডিল সেট করা হয়েছে। এবার যদি আমি মিডিলটাকে এখান থেকে কেটে এটাকে টপ করে দিই, আউটপুট কিন্তু এটা দেখতে পাচ্ছ। আউটপুট এটা, আমি যে এটাকে রান করবো দেখো মিডিল লেখাটাও টপে চলে গেল। অ্যাজ ওয়েল অ্যাজ এটাকেও যদি আমি টপ করে দিই, TOP, রান করি, দেখো পুরো লেখাগুলো টপে চলে যাচ্ছে। এইভাবে তোমরা কিন্তু কোনো কিছুর অ্যালাইনমেন্ট সেট করতে পারবে, সেটা ভার্টিক্যালি বা হরাইজন্টালি। হরাইজন্টালি করার জন্য অ্যালাইন লেখাটা ইউজ করবে বা অ্যালাইন অ্যাট্রিবিউটটা ইউজ করবে, ভার্টিক্যালি করার জন্য ভি অ্যালাইন ইউজ করবে। এভাবে তোমরা কোনো টেবিলে অ্যালাইনমেন্ট সেট করতে পারবে। তো আজকের ভিডিওতে এই অবধি, যেখানে আমি তোমাদের পুরো টেবিল কি করে তৈরি করতে হয় সেটা সম্পর্কে বোঝালাম। যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।